কবি সুনীল বসুর আজব বক্তৃতা। সেদিন ট্রেনে একজন বৃদ্ধ বক্তৃতা দিতে শুরু করলেন। মশাইরা, আমার কথা আপনারা সহযাত্রীরা একটু মন দিয়ে শুনুন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রাতঃস্মরণীয় ব্যক্তি ছিলেন না। রবীন্দ্রনাথ একজন বিশ্ববরেণ্য কবি কখনোই নন। রামকৃষ্ণ একজন মহাপুরুষ কিছুতেই না। বিশ্বাস করুন আমার কথা। তাঁরা যদি সত্যিই এত বিরাট হতেন, তাহলে এই আমরা, তাঁদের স্বজাতি সন্তান সন্ততিরা এরকম বিনা টিকিটে এই অসম্ভব ভিড়ে ট্রেনে দিব্যি যাচ্ছি কি করে? এত নকল ওষুধ বানাচ্ছি কি করে, যাতে মানুষের রোগ ব্যাধি দূর না হয়ে আরও ঘোরালো হয়ে ওঠে? খাবারে এত ভেজাল মেশাচ্ছি কি করে, যাতে মানুষ নরকে চলে যায় খুব তাড়াতাড়ি? রবীন্দ্রনাথ যদি মহান কবি হন, তার কবিতা পড়ে আমরা হনুমান হয়েছি কি করে? রামকৃষ্ণ যদি মহাপুরুষ হন, তাহলে তাকে পুজো করে দেশে এত খুন জখম গুন্ডা বদমাইশের আবির্ভাব হচ্ছে কি করে? আর বিদ্যাসাগর, যা নারীদের প্রতি এত দরদ এত দয়া, সেই নারী জাতি আজ বিপথে নেমে যাচ্ছে কি করে? কি একজন বলে উঠল, এই বুড়ো পাগলা, চুপ কর, বেশি চেঁচালে গাড়ি থেকে ফেলে দেবো।